শিক্ষা সব সময় নিয়ে নেবেন। আজ থেকে আপনারা যারা গান শুনছেন সবাইকে বলছি, আজ থেকে যখন মনে হবে যে আমি বৃন্দাবন, গয়া, কাশী, নবদ্বীপ বা যে কোনো তীর্থধাম আমি যাব, দয়া করে ফুর্তি আমোদ প্রমোদের জন্য তীর্থধামে যাবেন না। ফুর্তি আমোদ প্রমোদ করার জায়গা বহু আছে, বহু আছে। তীর্থধামটা আপনার ফুর্তি আমোদ প্রমোদ করার জায়গা নয়। তীর্থধামটি সাধকদের সাধন ভূমি, ওটা সাধন ক্ষেত্র। ওইখানে কি আপনার বাঁদরামো করার জায়গা নয়। ওটা সেলফি তুলবেন, রিল বানাবেন, ব্লগ বানাবেন, ওটা আপনার জায়গা নয়। জানেন ওইসব তীর্থভূমিতে কত বড় বড় সাধকরা এসে সাধনা করেছে? বৃন্দাবনে এখন সব যত সব ঢং সেজে বেড়াচ্ছে, হ্যাঁ, যত সব নানান ধরনের রঙ্গরস, ছি, দেখলে বড় বিরক্ত লাগে। বৃন্দাবনটা রাধা গোবিন্দের প্রেমের জায়গা, জানো? বৃন্দাবনে যে সব বাঁদর পর্যন্ত সারাদিন দাপাদাপি করে বেড়ায়, নিকুঞ্জ মন্দিরে সন্ধ্যের পর একটাও বাঁদর ঢোকে না সেখানে গিয়ে। তাহলে একটা বাঁদর পর্যন্ত জানে যে ওটা শ্রদ্ধার জায়গা, ওটা আমার বাঁদরামি ফাজলামো করার জায়গা নয়। একটা বাঁদর জানে, মানুষ জানছে না, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। সবার কাছে প্রার্থনা, তীর্থভূমিকে তীর্থভূমি থাকতে দিন, নিজেদের আমোদ প্রমোদ করার জায়গা করে ফেলবেন না। কৃষ্ণ বৃন্দাবনের ধুলো মাখার জন্য ব্রজগোপীদের চরণ বুকে জড়িয়ে ধরেছে, আর আপনি সেই ধুলোকে অস্বীকার করেন। কত বড় পাপ করছেন আপনি জানেন না। ওই জন্যই বলে, সে কবিতায় বলে না, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালায়, তিনি আজকে সেই বৃন্দাবনের ধুলো গায়ে মাখছে, আর আপনি সেই বৃন্দাবনে অসভ্যতামি করছেন। করবেন না। প্রেমের জায়গাতে প্রেমের জায়গা থাকতে দিন। সেথায় যাবি প্রেম করাবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবে। রেমা পানি ধানে ধানে পাদা মাপা গামা পা, রেমা পানি নে 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 পানি নে মারে নে নে মারে পা মারে 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 সারে নে জানি জানি নে জানি নে নে বাবা দাদা গাগা মামা পা, গাগা মামা পা, গাগা মামা পা। সেথায় যাবি প্রেম করাবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আর দেখবি কদমে তলায়, কদমে তলায় দাঁড়াইয়ে আছে আমার রাধা মদন মোহন, কদমে তলায় দাঁড়াইয়ে যমুনা পুরিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। ওরে মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 সবাই বলেন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি।
बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुवनमत्त मयूर नृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्त সবাই আমরা বৃন্দাবনে এলাম। দেখব কৃষ্ণের রূপ দর্শন করে রাধারানীর মনের অবস্থা কেমন। আমরা গৌরচন্দ্রিকা দেখলাম যে বিষ্ণুপ্রিয়ার মনের অবস্থা কেমন, এখন আমরা রাধারানীর মনের অবস্থা কেমন দেখব বৃন্দাবনে। ওই একইভাবে বিকেল বেলায় রাধারানী জল ভরতে যাচ্ছে, আর জল ভরতে গিয়েছে যমুনায়। যমুনায় জল যখন ভরছে তখন এদিক ওদিক তাকাচ্ছে, কেউ আমায় দেখছে না তো? আমায় যদি কেউ দেখে বদনামটা তার হবে না, আমারই হবে। দেখবেন আমাদের সমাজে এখন একটা বিচিত্র নিয়ম আছে, দোষ করুক বা কেউ না করুক ছাই দেখার দরকার নেই, মেয়েটার আগে দোষ, আগেই মেয়েটার দোষ। এটা আমাদের সমাজে লেগে রয়েছে। তাই রাধারানী চারিদিকে ডেকে নিচ্ছে যে আমি যমুনায় জল যে ভরছি এটা যেন কেউ দেখতে না পায়। এই চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ করে রাধারানীর নয়ন পড়েছে কদম গাছের তলায় গোবিন্দের রূপে। ত্রিভঙ্গ বঙ্কিম ঠা বাঁশি নিয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে ওই কদম গাছের তলায়। ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে কৃষ্ণ হাজির। ওই রূপ একবার দেখেছে আমার রাধা। রাধারানীর হৃদয়ে যদি কৃষ্ণ রূপ প্রবেশ করে জগতের কিচ্ছু তার বাঁধ বানবে? ও মায়েরা, সোনার কলসি হারিয়ে দিয়ে চলে এসছে আমার রাধারানী ঘরে। এখন শাশুড়ি ছেড়ে কথা কইবে? শাশুড়ি তো এমনিতেই বৌমার দোষ ধরতে ব্যস্ত, আর ঘরের সোনার কলসি ভাসিয়ে দিয়ে এসছে যমুনার জলে, ছেড়ে কথা কইবে? ব্যাস, জটিলা কুটিলা একেবারে রেগে গিয়েছে রাধারানী। এই যে বৌমা, এই যে বৌমা, হ্যাঁ, ঘরের সোনার কলসি হারিয়ে দিয়ে এসছে যমুনার জলের মধ্যে। এমন এক অপয়া, এমন এক অলক্ষী, কাকে বৌমা করে ঘরে নিচ্ছে? নানান ধরনের গালি গালাজ কটু কথা বলছে রাধারানীকে। এই চিৎকার চেঁচামেচি শুনে ওই ললিতা বিশাখা ছুটে এসছে। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, মা কি হয়েছে? এরকম গল্প কি করছেন কেন? এই দেখো কি করেছে তোমাদের সখী, সোনার কলসি ভাসিয়ে দিয়ে এসছে। আমরা কি জমিদার নাকি যে সবাই সোনার কলসি নিয়ে ঘরে বসে আছে? নানান ধরনের কথা। তখন ললিতা বিশাখা বলছে হাত জোড়ে করে, মা একটা কথা বললি, রাধারানী তো রাজার মেয়ে, এইরকম গালি গালাজ শুনতে অভ্যস্ত নয়। আপনার যদি মনে হয় আপনার সোনার কলসি হারিয়ে গেছে তা আমরা খুঁজে দিচ্ছি, খুঁজে যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায়, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা। রাধারানীর সোনা, রাধারানীর অঙ্গের যা ওজন, ওই ওজনের সোনা প্রত্যেক দিন লোকে দান করে দেয়। হ্যাঁ, তা আপনার জন্য বৃষভানু রাজার বাড়ির থেকে 10খানা সোনার কলসি এসে নিয়ে এসে দিয়ে দেবো। 10খানা সোনার কলসি দিয়ে দেবো, কিন্তু দয়া করে রাধারানীকে কেউ কিছু বলবেন না। তো রাধারানীকে জটিলা কুটিলা ভাবলে যে একটা সোনার কলসি যে 10টা সোনার কলসি পাবে। চলে গেল শাশুড়ি। এইবার সখীরা ঘিরে ধরেছে রাধারানীকে। এই রাধে, বল কি হয়েছে? আস্তে, কথা নয়, বল রাধে কি হয়েছে? রাধারানী বলছে, ওরে ললিতা রে, বিশাখা রে, যে রূপের ডালি আমি দেখে এসেছি যমুনার ঘাটে, ওই রূপের ডালির দিকে যে একবার নয়নে দেবে, এই জগতের সকল রূপ সে তুচ্ছ করে ফেলবে।
বিকেল বেলায় আমার মনে হয় যমুনায় যাওয়াটা আমার উচিত হয়নি। ভুবন ভোলানো ওই রূপের ডালির দিকে দেখাটা আমার উচিত হয়নি। আমি সবাই হাত জোরে করে বসে শুনবেন। প্রথমেই বলেছি যে রূপ বর্ণনা বড় কঠিন জিনিস, রূপ লীলা ধৈর্য ধরে শুনতে হয়। এত অধৈর্য হলে রস আস্বাদন হবে না, ও যাবে আর আসবে, যাবে আর আসবে। হাত জোরে করে বসুন। মনে করুন তো আপনি রাধারানী, মনে করুন আপনি রাধারানী, মনে করুন নিজেকে। আপনি যদি রাধারানী হতেন আর কৃষ্ণ যদি আপনার সামনে থাকতো, তার রূপ দেখে আপনার হৃদয় কি হতো? একটা কল্পনা করুন, খানিকটা আভাস আপনি পাবেন। ওরে ললিতা রে বিশাখা, আমি যমুনা যাইতে শ্যামের দেখেন আধনয়নের কোণে। ও গো যমুনা যাইতে শ্যামের দেখিল আধনয়নের ও গো সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, আমার পরাণ বধূ তার রূপ মাধুর্য দেখে আমার নয়ন কুম্ভ ভরে গেল। ওরে ললিতা রে বিশাখারে, কি বলবো সখী, ওই বিকেল বেলায় আমার যমুনার জলে যাওয়া বোধহয় উচিত হয়নি, যাওয়া বোধহয় উচিত হয়নি। সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে আমার মনে, মনে হে শ্যামরূপ জাগে মনে। আমি কেন বাজল ভরতে গেলাম, আমি কেন বাজল ভরতে গেলাম, আমি কেন বাজল ভরতে গেলাম, আমি কেন বাজল ভরতে গেলাম। ওই বেলি অসকালে ওই যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম। বেলি অসকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম, বেলি অসকালে যমুনার জলে। আমার মনে হয় কাজ তো আমি ভালো করি না, অসকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি না, অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই। এই বেলি অসকালে যমুনার জলে ঘাটে গিয়ে দেখে এলাম, অসকালে যমুনার জলে ঘাটে গিয়ে দেখে এলাম, অসকালে যমুনার জলে ওই গোবিন্দ রূপে নয়নে দিয়ে, অসকালে যমুনার জলে গোবিন্দ রূপে নয়ন দিয়ে, অসকালে যমুনার জলে গোবিন্দ রূপে নয়ন দিয়ে। আমি কাজ
বুঝি ভালো করি নাই, সেই হইতে মরে কি হলো ব্যাধি, শ্যাম রূপ জাগে মনে, শ্যাম রূপ জাগে আমার কাজ বুঝি ভালো হয়নি, কাজ আমি ভালো করিনি, আমার যাওয়া উচিতই হয়নি ওই বিকেল বেলায়। তখন ললিতা বিশাখা বলছি, বাবা তুই কি এমন দেখেছিস যে তোর সোনার কলসি হারিয়ে গেল জলের মধ্যে? শোন রাধে, জগতের নিয়ম কি জানিস? যখন কেউ দামি বস্তু পেয়ে যায় তখন কম দামি বস্তুটা তার থেকে হারিয়ে যায়। কি গো মায়েরা, যখন আমার পয়সা ছিল না তখন আংটি পরার খুব শখ ছিল, তখন ওই দশকর্মা ভান্ডারে যেসব অষ্টধাতুর আংটি পাওয়া যায় ওইগুলো কিনে কিনে পরতাম। তারপরে যখন একটু পয়সা হলো তখন অষ্টধাতুর আংটি সরে গেল, রূপোর আংটি এলো। তারপর আরেকটু যখন পয়সা হলো রূপোর আংটিও সরে গেল, সোনার আংটি এলো। আরো যখন পয়সা হবে তখন সোনা সরে যাবে, প্ল্যাটিনাম আসবে। তাহলে কম দামি বস্তুগুলো চলে যাচ্ছে, কখন? বেশি দামের বস্তুটা যখন পাচ্ছি তখন। তাহলে রাধে, তোর হাত থেকে সোনার কলসি যমুনার জলে ভেসে গেল, মানে সোনার থেকেও তুই আরো দামি বস্তু হৃদয়ে পেয়েছিস, তাই সোনার কলসি যমুনার জলে হারিয়েছে। বল সেই দামি বস্তুটা কেমন, সেইটাই আমাদেরকে বল। সেইটাই কেমন বলবো? চল তাহলে সেটাই শোনাই, আমার গোবিন্দ কেমন রূপের ডালে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, ওই যমুনার ঘাটে গিয়ে আমি গোবিন্দ রূপ দর্শন করে আমার হৃদয়ে মন্দির আলো করে নিয়ে গেলাম, তোদের কাছে বলি শোন। এইখানে রূপ এমন একটি পর্যায়, বহু বহু গান আছে। কীর্তনের গান মানে তো ওই কোমর দুলিয়ে দেওয়া ভজন নয়, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম, কোমর দুলিয়ে দিলাম, এটা কীর্তনের গান নয়, ওটা মনোরঞ্জনের গান, মনোরঞ্জন হয়। কিন্তু কীর্তনের এই রূপ পর্যায় এত কঠিন জিনিস, এর মধ্যে এত বিলম্বিত তালের বড় বড় গান আছে, সেই সব গান কীর্তনের মূল ধন, সেগুলো সচরাচর শোনা যায় না। আমরা শুধু হালকা রসের কীর্তন করে বেরিয়ে যাই, আমরাও যে সব গান শিখে ফেলেছি তা নয়। এমন এমনও গান আছে যেগুলো কীর্তনিয়ার মধ্যে এখনো নেই, বৃন্দাবনের বাবাজিরা রাধাকুণ্ডের পাশে বসে সেসব গান করেন, সে গান আছে, সেগুলো আমরা সন্ধান জানি না। কিন্তু গুরু কৃপায় দু একটা গানের সন্ধান আমরা পেয়েছি, সেগুলো আমরা শিখেছি। তার মধ্যে একটা আমার খুব প্রিয় গান, গৌরী তিওর তালের একটা বিখ্যাত পদ, আপনাদেরকে সেই রূপের পদটা আপনাদেরকে শোনাবো। দয়া করে ধৈর্য ধরে একটু শুনবেন, কেননা বড় গান শুনলেই আমাদের দেশের লোকেরা মনে মনে ভাবে সময় কাটাচ্ছে আউই করে। জেনে রাখবেন, কীর্তনের পরীক্ষা দিতে গেলে আপনাকে কে আনিল রে, কোথায় ছিল রে গাওয়া যাবে না, ওখান থেকে দূর করে দেবে পরীক্ষার হল থেকে। আপনাকে এই গানগুলোই গাইতে হবে। গৌরী তিওট, গৌরী রাগের উপরে তিওট তাল। ও গো আরে কি বা চিকন কালি কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর মরমে লাগি
ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে না, দেখে না, দেখে না গো। ও আরে কিবা সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে না, দেখে না, দেখে নাই গো। যারা কৃষ্ণ কান বলে, গোবিন্দের আলো আলো করা রূপ যারা, যারা কালো গোবিন্দের আলো করা রূপ, যারা কালো বলে, গোবিন্দের গোবিন্দের আলো আলো করা রূপ যারা, যারা কালো আলো, আহা আলো করা রূপ, আলো সব গান শাস্ত্রীয় সঙ্গীত যারা শিখবে তাদের জন্য। আমি যা তাল দিচ্ছি তার উল্টো বাজাচ্ছিল না, মানে আমার তাল ওনার তাল মিলছে না, দেখুন সবটাই উল্টো, কিন্তু প্রত্যেকটাই তালে। গোবিন্দের আলো করা রূপ, আলো গোবিন্দের আলো আলো করা রূপ,
বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও ও আরে কি বা এই হচ্ছে কীর্তনের আদি রূপ। এত চিৎকার, এত বাজনা আর সম সবকিছু বজায় রেখে এইগুলি হচ্ছে বাংলার প্রকৃত শাস্ত্রীয় সঙ্গীত। এইবার ব্যাখ্যায় আসি। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। চিকন শব্দের অর্থ কি বলো তো মায়েরা? চিকন মানে কি? বলো, সাহস করে বলতে হবে। এই দেখো, একদম ঘটির মতো কথা বলেছে, একদম ঘটি, পিওর ঘটি। তো আমার ঘটি একেবারে। এই যে বললো চিকন মানে সরু, এটা ঘটিদের কথা। আর বাঙালদের কথা, চিকন শব্দের অর্থ ফর্সা। যদি এখানে কোনো বাঙাল বসে থাকতো, বা হয়তো বা আছে, যদি পূর্ববঙ্গের কোনো লোক বসে থাকে, সে বলবে চিকন মানে ফর্সা। কেননা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ ফর্সা, আর উনি যেটা বললেন ওটা পশ্চিমবঙ্গের অর্থ, চিকন মানে সরু। কিন্তু আমি যে চিকন কথার অর্থ বলছি, এটা সরুও নয়, ফর্সাও নয়। এই চিকনটার মানে হচ্ছে মসৃণ। গোবিন্দের মসৃণ কালো রূপ। মায়েরা বলছো কালো রূপ আবার মসৃণ? ও মায়েরা, কিছু কিছু ভুল ধারণা তোমাদের মাথার মধ্যে ঠুসে দেওয়া হয়েছে। আমাদের সবার ধারণা ফর্সা হলে বোধহয় সে খুব সুন্দর দেখতে। ছাই, ফর্সা হলে সুন্দর দেখতে? মোটেও নয়। ফর্সা হলেও যেমন সুন্দর দেখতে লাগে, কালো হলেও সুন্দর দেখতে লাগে। মায়েরা জেনে রাখো, প্রত্যেক বছর মিস ইউনিভার্স বলে একটা সুন্দরী প্রতিযোগিতা হয়। তার মধ্যে এমন কিছু কিছু মেয়ে বিশ্ব সুন্দরী হয়ে বসে আছে যারা নাইজেরিয়ান। আর নাইজেরিয়ান হচ্ছে সব থেকে পৃথিবীর কালো, কয়লার থেকেও কালো। কয়লা বোধহয় একটু ফর্সা আছে, ওরা আরো বেশি কালো। সেই মেয়েগুলো বিশ্ব সুন্দরী কেন? কালো রূপের জন্য নয়, মসৃণতার জন্য। গোবিন্দের যে মসৃণ চিকন কালো রূপ, ওইটা রাধারানীর হৃদয়ে এমন ভাবে লেগেছে, ধরনে না যায় মরিয়া। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো। কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো। কত চাঁদনী নাড়িয়া মুখখানি মাঝি আছে গো। না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। কত চাঁদ নিগাড়িয়া। ও মায়েরা জানো, আমাদের পৃথিবীর একটা চাঁদ, শনি গ্রহের কটা চাঁদ জানো? বা বৃহস্পতি গ্রহের কটা চাঁদ জানো? অসংখ্য চাঁদ। আমাদের একখানা চাঁদ পৃথিবীর, বৃহস্পতি গ্রহের অনেকগুলো চাঁদ। পদকর্তা বলছে আকাশে খুঁজে খুঁজে দেখো, যে কটা চাঁদ পাবে সব চাঁদগুলোকে ধরে নিয়ে এসো, তাদের রস নিংড়ে নাও। তাদের রস ওই নিংড়ে নেওয়ার পর যে অমৃত সুধা ঝরে পড়বে, সেই সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের অমৃত সুধা দিয়ে যেন গোবিন্দের বদন তৈরি হয়েছে। ও মায়েরা, রসগোল্লা চিপলে কি বেরোবে? রসগোল্লা চিপলে রস বেরোবে। আগেকার দিনের লোকেদের ধারণা ছিল চাঁদ নাকি অমৃতের রসগোল্লা। চাঁদকে নিংড়ে ধরলে রসের বিন্দু ঝরবে। পৃথিবীর ব্রহ্মাণ্ডের যত চাঁদ রয়েছে সবাইকে নিংড়াও, যে রসের বিন্দু ঝরবে সেই অমৃত ধারা দিয়ে যেন গোবিন্দের বদন তৈরি। কত চাঁদ নিঙাড়িয়া
বধুর মুখ খানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। কত সুধা, কত অমৃত গোবিন্দের বদনে যেন মাখানো, কত সুধা দিয়া। মায়েরা, আকাশের চাঁদ, নিজের স্ত্রী ছিল 27 খানা, চাঁদের স্ত্রী হচ্ছে 27টা। কেননা দক্ষের 27টা কন্যাকে চাঁদ বিয়ে করেছিল, 27টা কন্যা। তবুও চাঁদ আকৃষ্ট হয়েছিল দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি। তখন দেবগুরু বৃহস্পতি গঙ্গা জল অভিশাপ দিল, চাঁদ এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিস, তো অভিশাপ দিলাম, রূপ যৌবনের এত অহংকার 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়, 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়, অভিশাপ দিল বৃহস্পতি। সেই দিন থেকে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা করে কমতে শুরু করলো। 15 দিন যখন হয়ে গেল, চাঁদের স্ত্রীরা সবাই মিলে আলোচনা করে শিব ঠাকুরের কাছে গেছে। শিব ঠাকুর বলে, কোনো চিন্তা নেই, ওই 1 কলা চাঁদকে আমার জটার মধ্যে রেখে দাও। এ হলো শিবের জটা, কারোর অভিশাপ কাজ করে না। প্রভাস তীর্থে গেল যজ্ঞ, আমাদের বৃহস্পতির নামে যজ্ঞ করলো চাঁদের স্ত্রীরা। বৃহস্পতি বলে দিল, প্রভাস তীর্থে স্নান করালে চাঁদ হারানো যেতে ফিরে পাবে। সোমতীর্থ বলা হয় তাকে, গুজরাটে রয়েছে সোমতীর্থ। সোমতীর্থতে স্নান করানো হলো, সেই সোমতীর্থ থেকে স্নান করার পর পরের 15 দিন ধরে চাঁদ হারানো জ্যোতি ফিরে পেল। সেই নিয়ম আকাশে এখনো দেখা যায়, 15 দিন ধরে কমে আর 15 দিন ধরে চাঁদ বাড়ে। এগুলো রূপক, এগুলো গল্পের ছলে বলা হয়েছে। তাই চাঁদ তার জীবনে বহু কলঙ্কিত কাজ করেছে, কিন্তু গোবিন্দ বদন চন্দ্রে কোনো কলঙ্কের দাগ আছে? তাই একটা চাঁদের সুধা দিয়ে যেন তৈরি হয়নি, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি চাঁদ নিংড়ে নিয়ে যেন গোবিন্দের মুখ সুধা দেওয়া হয়েছে। তাহলে গোবিন্দের বদনটা যদি চাঁদ হয়, সেই চাঁদের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা আছে? আছে সুন্দর জায়গা আছে, তাহলে কোনটা? শোন, অধরের 2টি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া মাধুলি ফুল। আজ হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। এই যে ঘুম দিচ্ছ, ঘুমা ঘুমা। আজকে আবার ঠান্ডাও পড়েছে বেশ। হ্যাঁ, রাত শুনবে বলে। ও মায়েরা, আজকের একটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো কালকের থেকে। কর্তার পকেট ঝেড়ে ঝেড়ে খালি লিপস্টিকের টাকা নেওয়া। বলো, অধর কাকে বলে বলো? হ্যাঁ, কোন ঠোঁট? উপর না নিচ? একটা ছুরি আছে ওর উপরে। ও মায়েরা, কোন ঠোঁট? নিচের ঠোঁট। নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর, উপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ, অধর। এবার গোবিন্দ যখন বাঁশি বাজায়, তখন গোবিন্দ কোন ঠোঁটে বাঁশি বাজায়? উপরে না নিচে? বাঁশিটা ঠেকে কোন কোন ঠোঁট থাকে? নিচে। তাহলে নিচের ঠোঁটটা যখন বাঁশিতে ঠেকে থাকে, আর সেই বাঁশি থেকে যখন 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়, তাহলে গোবিন্দের বদন চন্দ্রের মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে ওই নিচের ঠোঁট, অধর। ওই অধরের 2টি কুল, অধরের 2টি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের 2টি কুল জিনিয়া মাধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। শোনো শোনো শোনো, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, 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 নবীন মেঘের পরে
প্রকাশ করে, নবীন মেঘে মেঘের পরে বীজ যদি প্রকাশ করে। দেখবে আকাশ খুব কালো মেঘ করেছে, চড়াৎ করে একটা বিদ্যুৎ, সাংঘাতিক বিদ্যুৎ। এই যে একটা হঠাৎ করে যে বিদ্যুৎ চমকে উঠলো, দেখবেন তার আলোয় দেখবেন অল্পক্ষণের জন্য হলেও জগৎ দেখবেন ঝকমক করে ওঠে। তাহলে গোবিন্দের বদন যদি ওই রকম মেঘের রাশি হয়, আর এই যে গোবিন্দের দাঁতের যে শোভা, মুক্তের মতো সাজানো দাঁত, হাসতে গেলে তো দাঁতটা দেখা যায়, যখনই দেখা যায় মনে হয় যেন আকাশের মেঘের ভেতর থেকে বিদ্যুতের চমক দিয়ে উঠছে। নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের মেঘের পরে বীজ যদি প্রকাশ করে। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল ভুরু যোগ সন্ধান কামের কামানবান, ভুরু যোগ সন্ধান, ভুরু যোগ সন্ধান কামের কামানবান, ভুরু যোগ সন্ধান। এই যে এই কিছুদিন আগে তো ভালোই ঠান্ডা পড়েছিল, আজকে না একটু কমই আছে, কিন্তু কিছুদিন আগে ভালোই ঠান্ডা পড়েছিল। লেপ গায়ে দিয়েছিলে? লেপ আছে ঘরে? আর এখন আর লেপ নাই, ব্ল্যাঙ্কেট হয়ে গেছে। এখন এই দোকানে গিয়ে কাপড় দোকানে বলে ব্ল্যাঙ্কেট দাও। আগেকার দিনে যখন আমরা লেপ গায়ে দিতাম তুলোকে, হ্যাঁ দেখবেন তুলোকে পেটানোর জন্য বিহার থেকে লোক আসতো না কি বাবা? কাঁধে সে তুলোর বস্তা, আর একটা দেখেছেন সে ধনুকের মতো জিনিস থাকতো, ওইটা নিয়ে তুলোর উপরে রেখে একটা মুগুর নিয়ে পেটাতো। হ্যাঁ, আওয়াজ হতো এরকম। ওইটাকে কি বলে জানেন? ওইটাকে বলে ধুনান। কি বলে? ধুনান বলে না, তুলো ধোনা করে ছাড়বো। মারামারির সময় অনেকে বলে না এমন মারবো তুলো ধোনা করেছে, ওই যে তুলো ধোনা মানে মেরে মেরে তুলোকে আরো ফুলিয়ে তোলা। হ্যাঁ, ওই জিনিসটাকে বলা হয় ধুনান। এবার এইখানে ভুরুযুগ সন্ধান মানে হচ্ছে গোবিন্দের জোড়া ভুরুটা যেন দূর থেকে দেখে মনে হচ্ছে কামদেবের ধনুক। জানেন গোবিন্দের জোড়া ভুরু ছিল, অনেকে দেখে জোড়া ভুরু যেমন আমাদের জোড়া ভুরু নয়, দেখুন দুটো চোখের মাঝখানে ফাঁকা, কিন্তু গোবিন্দের এই দুটো এইখান থেকে ভুরুটা শুরু হয়, এবার জোড়া ভুরু দেখলে দূর থেকে পুরো ধনুকের মতোই মনে হয়। ভুরুযুগ সন্ধান কামের কামান বান। ললিতা বিশাখা বলে তাহলে তোর গোবিন্দের ভুরুটা যদি ধনুক হয় তাহলে বান কোথায় আছে? ধনুক থাকবে বান থাকবে না হয়? রাধারানী বলছে তার ঠিক নিচেই রয়েছে। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, আঁখি রে মণ্ডিত দুটি আঁখি। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। তারপরে বলে অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। বলুন তো মায়েরা শেল কাকে বলে? বাবারা বলুন, মায়েরা হয়তো জানেন শেল কাকে বলে। শেল শেল হ্যাঁ? শেল শেল মানে নাকি শিয়া? শেল মানে কি? আই দেখো, আই দেখো, দেখেছো বাচ্চা ঠিক বলেছে। ও শেলটা শুনেছে, ও বলছে শক্তি শেল।
শেল হচ্ছে একটা বানের নাম, যে বানটা বাঁকা। কিরকম বাঁকা? এই দেখুন মায়েরা, এইরকম বাঁকা, মানে মুখটা ছুচলো পিছন দিকে দুটো বড়শির মতো বাঁকা। এইটা ঢুকে গেলে এর কাজ আছে, যদি এইটা একবার ঢুকে যায় কারোর বুকের মধ্যে ঢুকে যাবে, কিন্তু আর টেনে বার করা যাবে না। কেন? ওই যে বড়শির মতো বাঁকা, ওই বাঁকাটাই আটকে যাবে। এবার তুমি যদি টেনে হিঁচড়ে বার করতে যাও, ওটা পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। ওইটা হচ্ছে শেল। বাঁকা বানকে শেল বলে। ওই যে শক্তিশাল কেন বললো? ও বলেছে ঠিক, শক্তিশাল কেন বলেছে? ওই ইন্দ্রজিৎ লক্ষণকে মেরেছিল শক্তিশাল মেঘের আড়াল থেকে, ওই বানটাও ছিল বাঁকা। তা গোবিন্দের ওই বাঁকা নয়নের বাঁকা চাহনি, বাঁকা বানের মতো কোন ভক্তের কোমল হৃদয়ে যদি একবার প্রবেশ করে, চিরকালের মতো তার প্রাণ হরণ করে নিয়েই তবে ছাড়ে। বাঁচার রাস্তার ফেরার রাস্তা নাই বলে। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে ছাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ রে, এই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। আহা হা, সেই হইতে শ্যামরূপ দেখি। তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তোর সব কথা বাদ দে, তুই একটা রাজার মেয়ে, বৃষভানু নন্দিনী, পড়াশোনা জানিস, আঁকা জানিস, গান বাজনা জানিস, দেখতেও সুন্দরী, পড়াশোনা শিখেছিস, হ্যাঁ কত সুন্দর যে তোকে, মানে নায়িকার সকল গুণ তোর মন, নায়িকার সকল গুণ তোর মধ্যে আছে। তাহলে তুই একটা নায়িকা হয়ে, তুই একটা বৃষভানু নন্দিনী হয়ে, নায়িকার শিরোমণি হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি। এই সর্বনেশে কাণ্ডটা তোর কখন থেকে ঘটলো রাধে? কখন থেকে তোর ঘটলো তুই বল? এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো? তখন রাধারানী বলছে, ওই সর্বনেশে কাণ্ডটা কখন ঘটলো জানিস? আজকের বিকেল বেলা। কখন? আহা কি সুন্দর এই গানের যে সুর আর এই গানের যে দুলুনি, বুঝতে পারছেন যে কীর্তন কত উন্নত। আমরা আমাদের অশিক্ষার জন্য কীর্তনকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছি, কিন্তু কীর্তন যারা কলকাতার বলো আর যারা শিক্ষিত ভদ্র বুদ্ধিজীবী বলো, তারা ভয় পায় রীতিমতো যে কীর্তন গাওয়া যাবে না। অনেক বড় সাবজেক্ট, যেমন তার সাহিত্য, তেমন তার সুর, তেমন তার তাল, সবকিছু সন্নিবেশ হচ্ছে কীর্তন। কি সুন্দর দোলনের সুর দেখুন। বলছে তোর সর্বনেশে কাণ্ড কখন ঘটলো? তখন রাধারানী বলছে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সারে গামা মামা মামা গামা মা গামা মা গামা মা গামা মা গামা গামা মা গামা মা গামা মা গামা 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 মা গামা রে 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 সারে মাদানি রে 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 দামা রে রে গা রে সা সা রে 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 গা 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 মা মা ধা মা ধা মা গা মা সা গা মা ধা নি সা ধা মাদানি সা গা রে সা মাদানি সা গা রে সা মাদানি সা গা রে সা যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তন, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাস
কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয়। আহা, এই পদাবলী যারা রচনা করেছেন তারা সাক্ষাৎ চোখের সামনে দেখেছেন গোবিন্দকে। তার নাম হচ্ছে জ্ঞানদাস। জ্ঞানদাস হচ্ছে নিত্যানন্দ স্ত্রী, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মা, জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য। বর্ধমান জেলার কান্দ্রা গ্রামে তার পাট বাড়ি। মন্দিরে লেখা আছে যে জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। এমন কৃষ্ণ নাম করেছিল মায়েরা, নিম গাছে আম ফলিয়ে দেখিয়েছিল এই জ্ঞানদাস। কত বড় অসাধ্য সাধন করেছে চিন্তা করুন। তারা যাতা ভক্ত নয়, তারা বহু সাধনা করে গোবিন্দকে দর্শন করে পদ রচনা করেছে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আহা, ও মায়েরা, তোমাদের দিকে বিয়ের সময় বিয়ের তত্ত্ব পাঠায়? হ্যাঁ বাবা, তত্ত্ব পাঠায় না? দেখবেন বিয়ের তত্ত্বে বিভিন্ন রকম সন্দেশ দিয়ে পুতুল বানায় না? প্রজাপতি বানায়, হাঁস বানায়, বড়বউ বানায়, মাছ বানায়, বানায় না? কখনো সন্দেশের পুতুল ভেঙে খেয়ে দেখেছে? আরে ভাই, যাদের বিয়ে তারা মারবে। যাদের বিয়ে তারা খুব মারবে। তারা অনেক কষ্ট করে পুতুল তৈরি করছে তুমি খাওয়ার জন্যে। সুযোগ পেলে চুরি করে একবার খেয়ে দেখবে। ওই বড়বউ যেগুলো তো পুতুল করা থাকে, পুতুলের হাত ভেঙে খাবে, সেটাও যেমন মিষ্টি। পা ভেঙে খাবে, সেটাও তেমন মিষ্টি। মুন্ডু ভেঙে খাবে, সেটাও মিষ্টি। কেন? পুরোটাই তো সন্দেশ দিয়ে তৈরি, সে তো পুরোটাই মিষ্টি হবে। তেমনি গোবিন্দের রূপ প্রতি অঙ্গে যেন ঝরে ঝরে পড়ছে। আপনি যে রূপ দর্শন করতে চান, হৃদয় ধরে সেই রূপটিকে গ্রহণ করুন, দেখবেন সেই রূপেই আপনার জীবন পূর্ণ হয়ে যাবে, ফেরার কোনো রাস্তা নেই। তাই জ্ঞানদাস বলছে, জ্ঞানদাস প্রভু বলছেন যে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। তার চরণ থেকে বদন পর্যন্ত যেখানেই যাবেন শুধু সুধার রস ঝরে পড়ছে। জ্ঞানদাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞানদাসেতে কয় শুধুই সে সুধাময়। ওই গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা ওই গোকুল নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা। গোকুলে নন্দের বালা কানু। হ্যাঁ, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। আমার জাতি কুল মান ধৈর্য সখী আমার সবই গেল। জাতিকুল মান ধৈর্য সখীরে আমার সবই গেল। ওই জাতি কুল মান ধৈর্য কৃষ্ণ 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 বলে, মান ধৈর্য কৃষ্ণ 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 বলে। জাতিকুল মান ধৈর্য কৃষ্ণ 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 বলে। জাতিকুল মান ধৈর্য সখীরে আমার সবই গেল। সখী আমার সবই গেল। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। ওই গোকুল নন্দের বালা কানু, গোকুল গোবিন্দের রূপ যে যেমন ভাবে দর্শন করবে ঠিক তেমন ভাবে সে দর্শন পাবে। কৃষ্ণ ওই যে প্রেমের রূপ ধারণ করে ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই রূপটাও একটা রূপ। আবার যারা যোগী, যারা জ্ঞানী, যারা ধ্যানী, তারা ভগবানকে ওই পরমাত্মা রূপের হৃদয় আকাশে তারা দর্শন করতে চায়, তাদের কাছেও ভগবানের ওই নিরাকার রূপ সেটাও একটা রূপ। ওমাইরা, যখন সেই অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল না কুরুক্ষেত্রের মাঠে, বিশ্বরূপ দেখে তো অর্জুন থরথর করে কাঁপছে। প্রভু তুমি সম্বরণ করো ওই রূপ, আমি সহ্য করতে পারছি না। ওই বিরাট রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপছে।
ওই সেই একবার যশোমতীর অঙ্গনে কৃষ্ণ মাটি খেয়েছিল না? খেয়েছিল না? যশোমতী বলছে, ঘরে এত নবনী থাকতে তুই মাটি খাচ্ছিস, খোল মুখ, মাটি ফেল। কৃষ্ণ যে এই মুখটা হাঁ করলো, মুখের মধ্যে কি দেখলো? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে যে কৃষ্ণ রাধারানীর মন আর ভক্তদের মন হরণ করার জন্য ওই বৃন্দাবনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই কৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরাট রূপ তিনি নিজেই ধারণ করেছেন। শ্রীমদ্ ভাগবত পড়বেন, প্রথম অধ্যায়তেই মহাবিষ্ণুর বর্ণনা আছে। বলছে সাধারণ মানুষের যা কিছু দৃষ্টিগোচর হচ্ছে, মহাবিষ্ণুর নাকি কপাল অংশ। যা কিছু আপনি দেখছেন আকাশে সব নাকি কপাল। তার কপালটা যদি অত বড় হয়, তাহলে মুখটা কত বড় হবে? মুখটাই যদি অত বড় হয়, তাহলে দেহ কত বড় হবে? তার সেই রূপ দর্শন করার মতো ক্ষমতা আমাদের নেই। ওই জন্যেই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, শোনেননি গানটা? হ্যাঁ, কি আবার গাইব? বললেই গাইতে হবে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। এই হচ্ছে সাহিত্য, এই হচ্ছে দর্শন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শোনো, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আগে মানুষ হন তো, আগে মানুষ হন। সব বিচার জাতি ভেদ, এই ভেদ ওই ভেদ তাই ভেদ সব পরে করবেন, আগে মানুষ হন। শোনো রে মানুষ ভাই, সবার উপরে ওই কবিতাটা জানতে হয়, চণ্ডীদাস ঠাকুরের কবিতা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষই হতে পারলেন না, আর হিন্দু ধর্ম, হিন্দু খ্রিস্টান মুসলিম জৈন বৌদ্ধ এই সব নিয়ে মেতে রয়েছেন। মানুষ হন আগে। আপনি হয়তো মানুষ হতে পারেননি, কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু মানুষের মতো মানুষ। নইলে এই গান তিনি লিখতে পারেন? কি বলছে? তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
রে গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পা গামা গামা পা গামা রে 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 সা সা গামা ধা নি সা গা মা রে গামা পা গামা রে সা ধা ধা রে রে যদি পা হয় তাহলে ধা, সা হলে রে 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 ধা ধা রে গা সা রে সা রে নে নে সা গা গা নি পা পা ধা মা মা পা গা মা রে সা গা মা রে সা গা গা মা রে রে সা তারকার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 কাজী নজরুল ইসলাম তিনিও ভগবানের একটা রূপ দেখেছেন, তার রূপ তার মতো করে তিনি বর্ণনা করেছেন। ওই মধ্যম থাকে তার মতো রূপ তিনি বর্ণনা করেছেন। তারও যে একটা নয়ন তার দৃষ্টিতে তার দর্শনে ভগবান যেমন ভাবে ধরা দিয়েছে। এখন তোমরা যদি দেখতে না পাও সে তো তোমাদের চোখের দোষ, চোখের দোষ। ছানি অপারেশন করান, ছানিটা অপারেশন করিয়ে নিন, দেখবেন ছানি যখন চোখে পড়ে তখন চোখটা অপারেশন করতে হয়, তবেই আবার পরিষ্কার দেখা যায়। চোখে সবার ছানি পড়েছে, আমাদের সবার। কিসের ছানি? অজ্ঞানতার ছানি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, এসবের ছানি পড়েছে চোখে। এত ময়লা থাকলে ভগবান দেখা যায়? অপারেশন করান, ভালো ভালো আই হসপিটালে গিয়ে অপারেশন করে নিন। কোন চোখের কথা বলছি বুঝতে পারছেন? তাহলে কাম, ক্রোধ এই সমস্ত কিছু দূর করতে গেলে কোন ছানি অপারেশন করতে হবে? সৎ গুরুর চরণাশ্রয় করে ভজন রূপী অপারেশন করাতে। ভজন করুন, সাধন করুন, পরের ক্ষতি চিন্তা বন্ধ করুন, পরের কি করে উপকার হবে তাই চিন্তা করুন। নিজে দুটো দিয়ে দেবেন, কারোর কাছ থেকে কিছু আশা করবেন না, এইটা করুন। সারদা মা বলে গেছে যে পরের দোষ ধরার আগে বাবা নিজের দোষটা একবার ভেবে দেখবি, দেখবি জগৎ শান্তি হয়ে যাবে। আমরা তো কেউ নিজের দোষ ধরি না, সব পরের দোষ। সমালোচনা ভর্তি, দেখবেন ফেসবুকটা খুললেই হয় সমালোচনা, শুধু সমালোচনা। ভালো খবর কিছু নেই, শুধু সমালোচনা। লাভ আছে কিছু নেই। ওই জন্য সন্তানগুলোকে, আপনাদের ছেলেপুলেগুলোকে, সব বাচ্চাগুলোকে মাথায় ভালো জিনিস ঢোকান। রবীন্দ্রনাথ পড়ান, বিবেকানন্দ পড়ান, কাজী নজরুল ইসলামকে চেনান, নেতাজি সুভাষচন্দ্রকে চেনান, মহাপ্রভুকে চেনান, রামকৃষ্ণ ঠাকুরকে চেনান, বিবেকানন্দকে চেনান, তবে ছেলেগুলো মানুষ হবে, নইলে সব গোল্লাই যাবে। চেনাতে হয়। ওরে রাধে, তুই যে গোবিন্দের রূপ দেখে এসেছিস সে তো তুই তোর মনের মধ্যে ভাবলি। জানিস তুই গোবিন্দকে ভালোবাসিস বলে এই পাড়ার লোকে কত লোকে বদনাম দেয়, পাড়ার লোকে কত বদনাম দেয় তুই জানিস? কুলোটা বলছে, কলঙ্কিনী বলছে, অভাগিনী বলছে, ভিখারিনী বলছে, নানান ধরনের কথা তোকে শোনায়। এইগুলো শুনতে কি ভালো লাগে? তখন রাধারণী ক্রোধে ক্রোধান্বিতা হলেন। ওরে ললিতা রে, বিশাখা রে, যারা আমার নামে কুৎসা গেয়ে বেড়ায়, আমার নামে যারা দুর্নাম করে বেড়ায়, আজ এই মধ্যরাত্রে এই বৃন্দাবনের মাটিতে বসে তোদের সাক্ষী রেখে আমি তাদের সবাইকে আমি দুটো অভিশাপ, হ্যাঁ, কোনো ছোট নয়, আর গিরিগোবর্ধন পাহাড়ের মতো বড় বড় বিধির সুর একই, তাল আলাদা হয়ে গেল। পিওর ছিল, এবার দাস পেড়ে হলো।
হ্যাঁ, বিধির বিধানে হাম অনলভে যাই গো, বিধির বিধানে হাব অনলভে যাই গো। যদি সে পরানো বধূ আমি তার দেখা পাইব, তারে দেখা যদি সে পরানো বধূ তার দেখা পাইব, আর আমি আমার বধূকে ডাকবো, আমি আমার বধূকে ভালোবাসবো, আমি কৃষ্ণ বলে যমুনার জলে ঝাঁপিয়ে পড়বো, আমি কৃষ্ণ বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেবো, তাতে কার কি এসে যায়? কার কি এসে যায়? ওমাইরা যে গান আছে না, বেশ করেছি প্রেম করেছি করবোই তো, আছে না গান? আশা ভোসলের, আশাজির গান, আশা ভোসলের গান, মৌচাক সিনেমা আছে না, বেশ করেছি প্রেম করেছি করবোই তো। এসব প্রেমের সন্ধান কোত্থেকে পেয়েছে? ওই জন্য পরে কি বলেছে, রাধার মতো মরতে হলে মরবই তো। তাহলে প্রেমের সূত্রপাত আমরা পেয়েছি কোত্থেকে? রাধারানীর থেকে। রাধারানী বলছে যে আমি আমার বধূকে ডাকবো, আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? যে বিধান, যে নিয়ম, যে কানুন আমাকে আমার গোবিন্দ ভজন করতে বাধা দেয়, আমি কি করবো জানিস? সে বিধানে আমি আগুন দেব, বিধানে আমি হরিবল হরিবল আগুন দেব, সে বিধানে আমি আগুন দেব, সে বিধানে আমি আগুন দেব, যে বিধান কৃষ্ণ ভজন করিতে দেয় না, বিধানে আমি আগুন দেব, বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, সে বিধানে আমি আগুন দেব, যে বিধান কৃষ্ণ ভজন করিতে দেয় না, ওই কৃষ্ণ 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 বলে, বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, কৃষ্ণ 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 বলে, বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, কৃষ্ণ 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 বলে, বিধানে আমি আগুন দেব, বিধানে আমি আগুন দেব, ওগো যদি সে পরানো বধূর তার দেখা পাইব, তার দেখা পাই, যদি সে পরানো বধূ আর দেখা পাইব, আর আজই বৃন্দাবনে বসে আমি এই যে ঘুম মা, অভিশাপ দিয়ে একবার জ্বালিয়ে দেবো একবারে। ওটু ঘুম থেকে, খুঁটির ধারে বসেছে, বেশ বেহালাল দিয়ে ঘুম দিচ্ছে। এই একটা বালিশ নিয়ে এসো, অনেকে দাও একটা। 12টা বেজে যাচ্ছে, এবার এই 12টা বেজে যাচ্ছে, বেশি ঘুমিও না, এক্ষুনি রাত শুরু হবে। হাঁ করে ঘুম, এই, 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 এই। ওরকম করে কি ঘুমায় নাকি? অভিশাপ দিয়ে দেবো, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ? ওইরকম বয়সটা তোমার হোক, তুমি তো বলে তো এরকম করে ঘুমোবে আবার। আজকে যারা ঘুমোচ্ছে, আজকে এই বৃন্দাবনের মাটি বসে আমি দুটো অভিশাপ দেব। বধুর গুণ বিনা যারা, এই 1 নম্বর অভিশাপ শোন, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূরে যারা করিয়া দেয় পর গো। কাঁদবি না, কাঁদবি না। আমার বধূকে যারা তোরা আমাকে আলাদা করার চক্রান্ত করছিস,
দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। ঘরে আগুন ধরবে, আগুন ধরবে খুব। অভিশাপ চিন্তা করছেন, কি সাংঘাতিক অভিশাপ। আগুন আগুন ধরে যাবে তার ঘরে। কখন আগুন লাগবে? রাধারানী বলছেন, দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি। বলো দুপুর কটা? হ্যাঁ, আরে 12টা তো সে তো সময়, টাইম। আমি বলছি কটা দুপুর? দুপুর কটা হয়? তাহলে কটা হয় দুপুর? হ্যাঁ, এই তো ঠাকমা ঠিক বলেছে, এই ঠাকমা ঠিক বলেছে সামনে। দুপুর দুটো। দুপুর কথাটা করতে গেছে দ্বীপ প্রহর থেকে দুপুর এসছে, মানে প্রহরের মাঝখানটা সময় হচ্ছে দ্বীপ প্রহর। আমরা কথায় কথায় বলি না, রাত দুপুরে কে ভুল করছে রে বাবা? তাহলে কথা কি হলো? রাত দুপুর। আর দিন দুপুর, সে তো দিনের বেলায় দুপুর। তাহলে দুপুর দুটো। 12 মানে 12 ঘন্টার মধ্যবর্তী স্থানটিকে দুপুর বলে। তাহলে দিনের বেলায় একটা 12টা হয়, আর রাত্রির বেলায় একটা 12টা হয়। তাহলে রাধারানী কোন দুপুরে অভিশাপ দিলেন? দিন দুপুর। তাহলে তত্ত্ব কি? যা তা কথা, রাধারানী দিন দুপুর অভিশাপ দিলেন। তত্ত্ব আছে। তত্ত্ব কি? শোনো, আমাদের জীবনের প্রভাত কোনটি? যেদিন আমরা মাতৃগর্ভ থেকে আমরা জন্ম নিলাম, জীবনের প্রভাত। সকালবেলা কোনটি? যেদিন আমরা বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুর বেলা কোনটি? যেদিন যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটি? যখন 40-45 হয়ে গেল, প্রৌঢ়। সন্ধ্যাবেলা কোনটা? বুড়ো বুড়ি যখন হলাম। এই যে আমার সামনে সবগুলো সন্ধ্যের পার্টি বসে আছে। ও ঠাকমা, এই তো আমাদের একটা সন্ধ্যের পার্টি, এই তো এই সন্ধ্যের পার্টি। আমাদের সন্ধ্যের পার্টি একটা আছে। আমি 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 ও মায়ের আমি দুপুর পার্টি, জানো? আমি এখন দুপুর পার্টি। চিন্তা করো না, ঘুটে পড়ে গোবর হাসো। হ্যাঁ, একদিন তো তোমারও আছে। আজকে আপনাদের দেখে আমি বলছি আপনারা সন্ধ্যের পার্টি, একদিন তো আমিও সন্ধ্যের পার্টি হব। তাহলে রাধারানী কোন সময় অভিশাপ দিলেন? দিন দুপুর। যখন আমাদের যৌবন কাল আসবে, মন যখন চঞ্চল থাকবে, চিত্ত যখন ঘোরাফেরা করবে চারিদিকে, রাধারানী অভিশাপ দিলেন ঠিক সেই সময় যেন তার চিত্ত চঞ্চল রূপে হৃদয় যেন গোবিন্দের রূপের মধ্যে আমার মতো মজে যায়, আর আমার মতো যন্ত্রণা যেন তারাও গোবিন্দের পায়। তাহলে দিন দুপুরের অভিশাপ। তখন ললিতা বিশাখা বলছে, ও বাবা, তাহলে তো আর অভিশাপ হলো না, তো আশীর্বাদ হয়ে গেল। কেউ যদি তার যৌবন বয়সে সে যদি গোবিন্দের প্রেমে মজে যায়, সেটা তোর অভিশাপ নয়, সে তো আশীর্বাদ। রাধে, আর একটা কি অভিশাপ দিয়ে বলছিলিস? দেবো তো, আরো দেব। হ্যাঁ, বধুর গুণ না যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ যারা অন্য বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, তাহারে আসিয়া যেন কাল সাপে। কাল সাপ। ও মায়েরা, এখানে কাল সাপ আছে নাকি? এদিকে সব জায়গায় আছে বাবা, কোন জায়গায় আর নাই, তাই না? জায়গায় লক্ষিন্দরের বাসর ঘরে কোন সাপ ঢুকেছিল মায়েরা? কাল নাগিনী, কাল সাপ। ওই হচ্ছে কাল সাপ। ওই কাল সাপ যেন তাকে দংশন করে। এটা কি বললি দাদি? ঠিক না, এই একদম উচিত না, এ ঠিক না, এই বারবারই হয়ে গেল না। এই যে এইখানে যারা কীর্তন শুনছে, এরা কি সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে?
কেউ কালী মন্ত্রে নিয়েছে, কেউ লোকনাথ বাবার ভক্ত, কেউ অনুকূলের ভক্ত, কেউ রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, কেউ নানান আছে তো। তাহলে এরা এই মন্ত্র দীক্ষা নেয়নি বলে এদের সাপে কাটবে না মায়েরা। সাপ মানে এখানে জগতের এই ফনা তোলা সাপ, কেউটে সাপের কথা বলা হয়নি। কি বলছে? অনুরাগ ভুজঙ্গ দংশন করে, অনুরাগ ভুজঙ্গ দংশন করে, ওরে ললিতারে ওরে বিশাখারে, তাদের যেন অনুরাগ ভুজঙ্গ দংশন করে। বিশাখারে অনুরাগ ভুজঙ্গ দংশন করে, ওরে ললিতারে বিশাখারে, তাদের অনুরাগ ভুজঙ্গ দংশন করে। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যে বিষের জ্বালায় জ্বলে গেলাম কৃষ্ণ 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 বলে। বিষের জ্বালায় জ্বলে গেলাম কৃষ্ণ 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 বলে, বিষের জ্বালায় জ্বলে গেলাম কৃষ্ণ 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 বলে। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। ও তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে। তাহলে দুটো অভিশাপ কি কি হলো মায়েরা? একটা, দিন দুপুরে যেন ঘর পুড়ে যায়, আর অনুরাগ ভুজঙ্গ যেন দংশন করে। এই পদাবলীটা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ঠাকুর রাধারানীর চরণে মনে মনে জানাচ্ছে, রাধে, যে অভিশাপ দুটো আজকে তুমি বৃন্দাবনে বসে দিলে, বাসুলি আদেশে দিজ চণ্ডীদাস ভনে রে, বাসুলি চণ্ডীদাস ভনে রে, তোমার বধূ তোমার আছে, অন্য দায়ী করো কেনে, দায়ী করো কেনে। তোমার বধূ তোমার আছে, তাই করো কেনে, তাই যে দুটো অভিশাপ তুমি দিলে রাধে, ওই অভিশাপের দুটোর মধ্যে যেন একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, ওই দুটো অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। একটা অন্তত একটা যেন কৃষ্ণ অনুরাগে পুড়ে যায়, একটাও যেন আমার ফলে। অনুরাগ যেন পুড়ে যায় গো, একটাও যেন আমার ফলে। যেন যৌবন আগুনে পুড়ে যায় গো, একটাও যেন আমার ফলে। পুড়ে যায় গো, একটাও যেন আমার ফলে। অনুরাগ ভুজন দংশন করে, জ্বালায় আমি জ্বলে যাব। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, জ্বালায় জ্বালায় জ্বলে গেলাম। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, জ্বালায় জ্বালায় জ্বলে গেলাম। একটাও যেন আমার ফলে, তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেনে, দায়ী করো কেনে। তোমার বধূ তোমার আছে, তাই করো কেনে, তাই দায়ী করো কেনে। যখন এইভাবে কথা বলছে কৃষ্ণ রূপের কথা, রাধা রানী আর ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দু রেখা তুঙ্গ বিদ্যা রঙ্গ দেবী সুদেবী, ওই ওই কুঞ্জবন হতে আমার গোবিন্দ অধরে রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। এ ললিতা, যার কথা বলছিলাম দেখ বাঁশি বাজাচ্ছে, যাবি নাকি আমার সঙ্গে? এইবার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাবে। আর বাঁশি বাজানোর পরের অংশ এইবার আপনারা শুনবেন, রাসলীলা। 12টা বেজে গেছে, রাসলীলার সময় হয়েছে। তাহলে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে বা বাজাবে, সেই সময় গোপীদের কি অবস্থা হবে, কেমন করে তারা ছুটে যাবে অনুরাগে, সেটা আপনারা দেখতে পাবেন, আপনারা জানবেন। সেই যাওয়ার গানটা বা কৃষ্ণ রাধারানী কেমন করে কৃষ্ণের কাছে যাবে বা অনুরাগ অভিশাপ, সেই অভিশাপের গানটা এবার আমরা গাইব। গিয়ে
আজকের মতো আমাদের এই গ্রুপের পর্যায়ে আমরা সমাপ্ত করব। পরবর্তী সম্প্রদায় তারা এক্ষুনি চলে আসবে আপনাদেরকে গান শোনাতে। তাই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে কুঞ্জ বনে, আর রাধারানী বলছে, এই ললিতা দেখ, ওরে বাজে ওরে বাজে বাজে সখী বাজে তোরা শোন গো শোন, মোহন মুরলি কুঞ্জে বাজে মোহন মুরলি কুঞ্জে ধনী ভাইরা আমার বাজে প্রাণের মাঝে, বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে, তোদের কাছে তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে, দিলাম গোবিন্দের দোহাই রাম গোবিন্দের দোহাই, তোদের দিলাম গোবিন্দের দোহাই, রাম গোবিন্দের দোহাই, যাবি কি না যাবি তোরা বল সই, যাবি কি না যাবি মোহন মুরলি কুঞ্জে বাজে মোহন মুরলি কুঞ্জে বাজে মোহন মুরলি কুঞ্জে বাজে। ভক্তগণকে বলছি আপনারা বসুন, যাবেন না। আমাদের পরবর্তী সম্প্রদায় আপনাদেরকে রাসলীলা শোনাবে, রাসলীলা আপনারা শ্রবণ করবেন, তারপরে যে যার গৃহে আপনারা যাবেন, কিন্তু এখন দয়া করে যাবেন না। হ্যাঁ, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই রাধারানীর নাম নিয়ে কৃষ্ণ আমার বাঁশি বাজিয়ে দিয়েছে, আর সেই ভাব নিয়ে আজকে চলেছে আমার রাধারানী গোবিন্দের সঙ্গে দর্শন করতে। হ্যাঁ, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, ওই আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আহা বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে প্রবেশিল, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া ওই বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া ওই মাধবী লতার আরে দেখে শ্যামরায় গো, আহা মাধবী লতার আরে দেখে শ্যামরায় গো, মাধবী লতার আরে দেখে শ্যামরায়। দল পাঠান, দল পাঠান, আর কত গাইব, 12টা বেজে গেছে, দল পাঠান। হ্যাঁ, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, জ্ঞান দাস মাগে রানা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রানা চরণ মাধুরী। পরবর্তী সম্প্রদায় এসছে, তারা গান শোনাবে, সবাই আপনারা রাসলীলা শুনবেন, তারপরে আপনারা যাবেন। সবাই মিলে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে আমরা বিদায় নিই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম
कहते हैं कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं कृष्ण हरे कृष्ण हरे ओ हरि ओ हरि ओ भजो निताय गौर राधे श्याम